আজকে আমরা অ্যাডকোডার ডিপি কন্টেস্টের এডুকেশনাল ডিপি কন্টেস্টের এই প্রবলেমটা দেখবো। তো এই প্রবলেমটা আগে করি। এখানে বলছে এনটা দিন আছে, প্রত্যেকটা দিনে হচ্ছে এ হচ্ছে তিনটা ওয়েতে হ্যাপিনেস গ্যাদার করতে পারে, এ বি সি, আর তিনটা ওয়ের হ্যাপিনেস স্কোরটা দেওয়া আছে, এ আই বি আই সি আই। সাথে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আহ, টানা 2 দিন হচ্ছে সেম সেম ভাবে হচ্ছে হ্যাপিনেস গ্যাদার করা যাবে না। তো সাথে বলছে হচ্ছে ম্যাক্সিমাম হ্যাপিনেস কত হবে এটা প্রিন্ট করতে হবে। তো এখন জিনিসটা যদি কেউ যদি গ্রিডিলি করতে চায় এটা কিন্তু হবে না। মানে কেউ যদি ভাবতে পারে যে আমি অলওয়েজ হচ্ছে ম্যাক্সিমাম দিনগুলা মানে প্রত্যেকদিন হচ্ছে ম্যাক্সিমামটা দিয়ে করতে চাবো, কিন্তু কথা হচ্ছে সেটা দিয়ে হচ্ছে টানা 2 দিন যদি হচ্ছে সেম মানে সেম টাইপের হচ্ছে ম্যাক্সিমাম থাকে তাহলে কিন্তু হচ্ছে সেটা ফেল করবে। তখন তো আর মানে কনস্ট্যান্টটা রক্ষা করা হলো না। আরেকটা যেটা মানে জিনিসটা অ্যাকচুয়ালি গ্রিডি দিয়ে করা যায়, তো যদি প্রত্যেকটা দিন হচ্ছে আহ, মানে এবিসি এর ভ্যালুগুলো সেম থাকতো, মানে প্রতিদিন হচ্ছে মানে মানে এনটা দিনে হচ্ছে এর ভ্যালু একই, এনটা দিনে বি এর ভ্যালু একই, এনটা দিনে সি এর ভ্যালু একই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ম্যাক্সিমাম যেটা হলো তাদেরকে অল্টারনেট করলে হচ্ছে ম্যাক্সিমাম সামটা পাইতাম, কিন্তু এখানে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে মানে এআই বিআই সিআই এগুলো তো মানে পুরো সবগুলোই হচ্ছে আলাদা। তো এই জন্য হচ্ছে এটা আমরা গ্রিডিলি করতে পারবো না। সো এটা করার যে way সেটা হচ্ছে ডিপি করা যাবে, কিন্তু আমাদেরকে ডিপি করার সময় এটা খেয়াল রাখতে হবে যে টানা 2টা দিন হচ্ছে আমাদের সেম সেম টাইপ নেওয়া যাবে না, আর সেটা দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম করতে হবে। আর এখানে একটা দেখার জিনিস হচ্ছে এখানে রিওয়ার্ড গুলা কখনো নেগেটিভ হইতে পারে না, সব হচ্ছে পজিটিভ ভ্যালু আর কি। তো এটা করার জন্য আমরা একটা ডিপি বিল্ড করব। ডিপিটা কিভাবে বিল্ড করবো যদি একটু চিন্তা করি। আচ্ছা, এটা করার জন্য আমরা একটা পেইন্ট খুলি। আচ্ছা আচ্ছা, ডিপিটা করার জন্য আমরা যা করবো, আহ, আমরা ডিপি রেসপেক্টটা এভাবে রাখতে পারি কোন দিনে আসি আর লাস্ট দিনে হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করছি। কারণ হচ্ছে আমরা টানা 2 দিন হচ্ছে সেম কাজটা করতে পারবো না, এই জন্য হচ্ছে আমাদের ডিপির ভিতরে অলওয়েজ লাস্ট দিনে কোন রিওয়ার্ডটা সিলেক্ট করছি এটা সেভ রাখতে হবে। তো ডিপিটা হবে এরকম বসে, মানে একটা যদি ফাংশন ডিফাইন করি এফ, যদি ফাংশন ডিফাইন করি এফ, তাহলে এখানে আই আই দিলাম একটা, আর সাথে হচ্ছে লাস্ট দিনের একটা স্টেট একটা। তো আই এর ভ্যালুটা হতে পারে মানে 1 থেকে n পর্যন্ত যে কোনো কিছু, মানে দিন ডিফাইন করবে এটা। আর এল এর ভ্যালুটা হতে পারে মানে 1 2 3 আর কি, মানে লাস্ট দিন বুঝা বোঝা হচ্ছে লাস্ট দিনে আমরা কি নিছি, 1 নাম্বার টাইপটা নিছি না 2 নাম্বার টাইপটা নিছি না 3 নাম্বার টাইপটা নিছি। এখন এটা যদি আমরা বানাইতে যাই, আমরা যদি এটাকে এভাবে ডিফাইন জিনিসটাকে এভাবে ডিফাইন করবো, তাহলে মানে এফ অফ আই কমা এল মানে হচ্ছে লাস্ট দিনে যদি আমি এল এল টাইপটা নিই তাহলে হচ্ছে আই থেকে এন তম দিন পর্যন্ত যদি আমার বাকি থাকে তাহলে আমি ম্যাক্সিমাম কত রিওয়ার্ড পাইতে পারি। তো এটা ইকুয়ালস টু বেসিক্যালি যেভাবে দেখাই, বড় করি, ম্যাক্সিমাম রিওয়ার্ড if days I to n is left given that type L is selected on last day। আচ্ছা, তখন এভাবে যদি আমরা বিল্ড করি, আমরা হচ্ছে এই এই দিনটা আইতম দিনটাতে এসে আমরা 3টা কাজ করতে পারি। আইতম দিনটাতে এসে আমরা 3টা কাজ করতে পারি। কাজগুলো হলো মানে 3টা ওয়েতে আগাইতে পারি। কাজগুলো হলো মানে একটা হচ্ছে প্রথম টাইপটা করা, সেকেন্ড টাইপটা করা অথবা থার্ড টাইপটা করা, কিন্তু আমাদের সাথে একটা চেকিং করতে হবে যাতে যে টাইপটা নিব সেই টাইপটা যাতে এল এর সমান না হয়। তো আমরা প্রথম টাইপটা যদি করি তাহলে আমাদের রিওয়ার্ড হয় এআই, আর সাথে হচ্ছে আমরা যদি পরের স্টেপে বা রিকার্শন করি তাহলে সেটা হবে এফ অফ আই প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান। কারণ এটা হবে ওয়ান, কারণ হচ্ছে আমরা লাস্ট এটা মানে পরের স্টেপে এই জিনিস যেহেতু আমরা এ প্রথম টাইপটাকে সিলেক্ট করছি, পরের স্টেপে ডিপি চালানোর সময় আমরা মনে করাই দিব যে এখানে আমি ফার্স্ট টাইপটা নিয়েছিলাম। সিমিলারলি বিআই তিনটা, সেকেন্ড ওয়েটা হচ্ছে বিআই ফাইভ প্লাস ওয়ান প্লাস টু, আর সিআই প্লাস
যাতে দেখে বোঝাচ্ছি সবগুলো। এখন সবগুলো হচ্ছে সাথে হচ্ছে একটা চেক করা লাগবে, এটা হচ্ছে এটা দেখে বোঝাচ্ছি ইফ এল ইজ নট ইকুয়ালস টু 1, ইফ এল ইজ নট ইকুয়ালস টু 2, ইফ এল ইজ নট ইকুয়ালস টু 3। আচ্ছা, তাহলে এই তিনটা চেক করলে হচ্ছে আসলে আমাদের হয়ে যাচ্ছে। আমি যদি সো মোট কথা এটা এখন আর কোড করা বাকি, আর সাথে হচ্ছে আরেকটা জিনিস আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে বেস কেস রাখতে হবে সব। মানে রিকার্শন গুলো তো অবশ্যই একটা বেস কেস থাকবে। তো একটা সময় আমরা এভাবে আই করতে করতে যেহেতু আই প্লাস ওয়ান করতেছি, একটা সময় আমরা এন আই প্লাস এন প্লাস ওয়ান হয়ে যাবে, সেটাই হবে আমাদের বেস কেস। তো আই প্লাস এন প্লাস ওয়ান হয়ে গেলে এফ অফ আই কমা এখানে এখানে যাই থাকুক সবগুলোর জন্য আনসার হবে কিন্তু অবশ্যই জিরো, কারণ আমরা আর কোনো কিছু কোনো ধরনের রিওয়ার্ড পাইতে পারি না। আর আমরা তাহলে ডিপিটাকে শুরুতে কল দিব কি দিয়ে? ডিপিটাকে আমরা শুরুতে কল বিভিন্নভাবে দিতে পারি। একটা ওয়ে হতে পারে, মানে একটা সিম্পল হয়ে হতে পারে এফ অফ ওয়ান কমা জিরো। মানে এখানে জিরো টাইপ জিরো বলতে তো এটা আসলে কিছু নেই, কিন্তু আমরা যেহেতু এক নাম্বার দিনের আগে কিছু নাই, এই জন্য একটা আনডিফাইন্ড জিনিস দিয়ে দিতে পারি আর কি, জিরো দিয়ে। তাহলে আমরা বুঝাবো যে আহ, মানে আগে তাহলে এখানে তাহলে মানে এক নাম্বার দিনে হচ্ছে কোনো কনস্ট্রেন্টই থাকবে না আর কি। তো এখানে আমরা জিরো দিয়ে দিতে পারি, তো আমরা কল দিব এটা দিয়ে। আর বাকি কাজ আমরা বুঝছি। যদি রিকার্শনটা আরেকবার দেখে করি, মানে এফ অফ আই কমা এল, এটা হচ্ছে আমাদের আই থেকে শুরু করে এন তম দিন পর্যন্ত যদি বাকি থাকে, তাহলে হচ্ছে কত রিওয়ার্ড আমরা পাইতে পারি। সাথে মানে ইভেন দ্যাট হচ্ছে লাস্ট দিনে আমরা টাইপ এল কে নিছি, আর টাইপ এল হতে পারে কি 1 2 3, মানে লাস্ট দিনে আমরা এ কে নিছি না বি কে নিছি নাকি সি কে নিছি। আর এখানে ইকুয়েশনটা হচ্ছে যদি আইতম দিনে এসে আমি ফার্স্ট টাইপটাকে নিই, পরের দিন আমি রিমেম্বার করে দিব যে আমি এক ওয়ান দিয়ে রিমেম্বার করে দিব যে আমি এই টাইপটাকে নিয়েছিলাম। এরপর হচ্ছে পরেরগুলো, আর সাথে হচ্ছে সবগুলো একটা চেক করা লাগবে যে হচ্ছে আমি যেটা সিলেক্ট করতেছি, যে টাইপটা সিলেক্ট করছি সেটা আগের দিনের সাথে না মিলে। তো আমরা এখন তাহলে এটা কোড করবো, খুব সেম জিনিসটা এখানে কোড করবো। এখানে প্রবলেম লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, কোড করার জন্য প্রথমে আমরা ইনপুট ফরম্যাটটা দেখি, ইন্ট এন, আর তারপরে এসি। আর যেহেতু ম্যাক্সিমাম রিওয়ার্ড হতে পারে 10^5 টাইমস 10^4, তাহলে আমাদের 10^9 এর মধ্যে অবশ্যই আনসারটা হয়ে যাবে। সো আমাদের ইন্টিজার নিলেই জানা। তাহলে ডিফাইন করেন, ডিফাইন এন, ইন্ট এন নিলাম। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে রিকার্সিভ ডিপি যদি লিখি, আমাদের ডিপি যে এইভাবে এখানে ডিফাইন করছিলাম, এটার জন্য তো একটা টেবিল রাখতে হবে। তো টেবিলটার এটার ডাইমেনশন হবে, প্রথম প্যারামিটারটার ডাইমেনশন হবে এন, আর সেকেন্ড প্যারামিটার ডাইমেনশন হবে 1 থেকে 3। তো 1 থেকে 3 সাথে হচ্ছে এখানে যেহেতু আমরা একটা জিরো দিছি, তো চারটা হবে আর কি। মানে 0 থেকে 3 পর্যন্ত হবে। তো আমরা এখানে এন 4 দিব। এটা অবশ্যই এন এন টাইমস 3 দিয়েও করা যাবে, একটু চেক করলেই, কিন্তু এটা এই প্রবলেমের দরকার হবে না। তাহলে আমরা যদি ফাংশনটা লিখি এখন, ইন্ট আই কমা ইন্ট এল, বেস কেস ছিল ইফ আই ইকুয়ালস টু এন প্লাস ওয়ান, রিটার্ন জিরো। আচ্ছা, আর আচ্ছা আমরা তার আগে হচ্ছে মেইনে ইনপুটটা নিয়ে নিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। int I equals to 1 থেকে less than n, sin ai ai ci। আচ্ছা, সাথে আমরা সবসময় একটা কাজ করি যে ডিপি এই এটা অলরেডি ক্যালকুলেটেড হয়েছে কিনা এটা সেভ রাখি। তো এটা সেভ রাখার জন্য সবকিছুকে তো ফার্স্টে মানে ক্যালকুলেটেড হয় এটা দিয়ে মার্ক করতে হবে। এটা দিয়ে মার্ক করার জন্য আমরা এই কাজটা করি সবসময়, মানে এটা খুবই কমন কাজ, সাইজ অফ ডিপি। আর আমরা বলছিলাম কি আমরা ফার্স্টে কল দিব f1,0। আচ্ছা, তো এখন এখানে যদি ফাংশনটাতে এসে যদি আমরা দেখি যে ডিপিটা অলরেডি ক্যালকুলেটেড আছে, তাহলে আমাদের কিছু করার দরকার নেই। তো ক্যালকুলেটেড আছে কিনা কিভাবে বুঝবো? আই কমা এল নট ইকুয়ালস টু -1, মানে যদি ক্যালকুলেটেড হয় এটার আনসার তো অবশ্যই -1 হবে না, মানে জিরো এর চেয়ে অবশ্যই বড় হবে, তাই না? রিটার্ন ডিপি অফ আই কমা এল।
এখন আমরা এটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবো। তাহলে হচ্ছে প্রথম টাইপকে নিতে পারি কিনা এটা দেখো, টাইপ এ বা টাইপ 1 ফর এ, এটা দেখি। ইফ চেক করতে হবে কি, ইফ এল ইজ নট ইকুয়াল টু 1, আনসার ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ আনসার কমা এ অফ আই প্লাস এফ অফ আই প্লাস 1 কমা 1। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এখন টাইপ 2 টাকে লিখি, টাইপ 2 হবে, চেক করতে হবে এটা অলরেডি 2 হয়ে আছে কিনা, সাথে এখানে বিআই হবে, মানে পুরোটাই আগেরটার মতো। আর সাথে লাস্টে হচ্ছে টাইপ 3 অফ সি, ইফ এল ইজ নট ইকুয়াল টু সি, একদম একই কাজ, আচ্ছা কমা সিআই প্লাস এফ অফ আই প্লাস 2 কমা 3। আর লাস্টে হচ্ছে আমরা ডিপি টেবিলটাতে সেভ করে রিটার্ন করে দিব। এটা মানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কাজ। এটা যদি না করি তাহলে কিন্তু কিছু সেভ হবে না, আর তখন হচ্ছে এটাতে কখনোই আর ঢুকবে না। তখন হচ্ছে পুরো কাজটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, বা মানে রিকার্শন চলতে চলতে এক্সপোনেনশিয়াল চলে যাবে। তো ওইটা ওইভাবে কখনোই এসি হবে না। সেটি হচ্ছে আনসার। সেখানে রান করে দেখুন। আচ্ছা, এটা কোনো কারণে হয়নি। দেখি এখন ডিবাগ করবো আমরা কি সমস্যা হয়েছে। ডিবাগ করার জন্য যেটা করতে পারি, আচ্ছা এখানে আই প্লাস 1 হবে, তাহলে মনে হয় ঠিক আছে। এখানে 210 ঠিক আছে। এরপরে এটা 100, এটাও ঠিক আছে। ফাইনালি এটা 40। তো এটা এখন আমরা সাবমিট দিব। আশা করি আমরা সব কোডটা বুঝছি। এখানে একটা ফার্স্ট টাইও দেওয়া যায়, তাহলে ব্যাপারটা আরো ফাস্ট হবে। ইউজ দিস সিঙ্ক, এগুলো কমন প্র্যাকটিস আসলে। সিঙ্ক অফ টাই 0, সাবমিট দিই। আমার সাবমিশন এটা এখানে। হ্যাঁ, দেখতেছি আমরা রিসিভ হয়ে গেছে। তো আশা করি আমরা জিনিসটা বুঝছি। পুরো কাজটাই অলমোস্ট সিম্পল। আর সাথে এখানে একটা জিনিস, মানে এখানে 3 রেখেও কাজটা করা যায়। তো সেক্ষেত্রে আমি টাইপ 0 1 2 দিব, মানে এ কে ডিফাইন করার জন্য 0, বি কে 1, সি কে 2 আর কি। আর সাথে হচ্ছে আহ, শুরুতে কল দেওয়ার সময় 1,0 দিয়ে কল দিলাম, কিন্তু এখানে চেক করবো যে আহ, মানে যদি আই ইকুয়াল টু 1 হয় তাহলে এই কনস্ট্যান্ট গুলো চেক করার কোনো দরকার নেই। তো ওইভাবে একটা করা যায়। ওই সময় হচ্ছে মেমোরি একটু কম লাগবে, তবে সেটা খুব বেশি সিগনিফিকেন্ট না। যাই হোক, এই প্রবলেমটা এভাবে সলভ করতে হবে। ধন্যবাদ।